আসসালামু আলাইকুম। এটা টমেটোর ক্ষেত। এই টমেটোর ক্ষেতে এই যে এই যে মিষ্টা দাঁড়ায় আছে, এই মিষ্টা হচ্ছে টমেটো ক্ষেতের পাহাড়দার না, ঠিক আছে? এই মিষ্টার হচ্ছে টমেটো ক্ষেতে থাকলে পাখি টাকি বুঝবে না, মনে করেন মানুষ দাঁড়ায় আছে, মানুষই করছে। অনেক মানুষ এটা অর্থ কি বোঝে না, ঠিক আছে? শহরে যারা থাকে, ঠিক আছে, শহরে যারা বাস করে তারা তো মনে করে এমনি বাস করে, এটা পুঁতে রেখেছে। আসলে এটার কাজ আছে, ঠিক আছে? এটার অনেক কাজ আছে, এটা পাখি বসবে না। তারপরে আরও মারফিতি কিছু বিষয় আছে, ঠিক আছে? এটা আমিও জানি না। হুম। তো আর এই টমেটো ক্ষেত আসলে খুব সুন্দর লাগে, এবং টমেটো সবসময় ভালো একটা সবজি, যে সবজিটা বাজারে সবসময় দাম বেশি থাকে। আর হচ্ছে টমেটো খেলে টমেটোর অনেকভাবে আমরা খাই, তরকারিতে খাই। তারপরে সালাদ, টমেটো সব থেকে বিশেষ, টমেটো একটা জন্য বেশি বেশি বিখ্যাত, সেটা হচ্ছে টমেটো সালাতের জন্য, ঠিক আছে? টমেটো সালাতের জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি। আর টমেটোর ভেতরে পেঁয়াজও আছে, পেঁয়াজ আছে, তারপরে টমেটো আছে। আরও একটা কৃষক, আমরা যখন কৃষিকাজ করি, কৃষিকাজের ভিতরে একটা আবাদ যখন আমরা করি, আবাদের ভিতরে 2-3টা আবাদ থাকে। গ্রামে খাওয়ার জন্য টমেটো থাকে, ওখানে সবজি থাকে, রসুন থাকে, পেঁয়াজ থাকে, এগুলো নিজেদের খাওয়ার জন্য, ঠিক আছে? আর হচ্ছে ওইদিকে ওইদিকে দেখা, টমেটো বিশাল বড় একটা ক্ষেত। শীতের ভালো একটা সবজি এই টমেটো গাছ খুবই ভালো সবজি। সবসময় আমরা টমেটো সবসময় পাওয়া যায় না, আর মাঠে টমেটোর আবাদটা মাঠে খুব কমও হয়, এত বেশি হয় না, ঠিক আছে? তো এখানে আমি পেলাম, তাই এটা একটা ভিডিও বানাইলাম যে সবাইকে দেখানোর জন্য টমেটোর চাষ। আমি যশোরে দেখেছি টমেটো চাষে উপরে চাল দেওয়া, ঠিক আছে? উপরে চালের নিচে টমেটো গাছ, এত সুন্দর টমেটো হয়। আমি আসলে যশোর হচ্ছে সবজির জন্য বিখ্যাত। আমি যশোরে বেশ কিছুদিন ছিলাম। যশোরে এত সুন্দর সবজি হয়, যশোরের মতো সবজি আমি বাংলাদেশের কোথাও দেখি নাই, ঠিক আছে? টমেটোর আবাদ আসলে আমরা নিজেরাও করি, ঠিক আছে? আমরা সব কিছু করি, আমরা চাষি মানুষ, আমি চাষি মানুষের ছেলে। আর চাষি কাজগুলো আমার বেশি পছন্দ হয়। আমার কাছে সবথেকে ভালো পেশা হচ্ছে, সেটা হচ্ছে কৃষকের যে পেশাটা, এর থেকে উন্নত মানের পেশা আমার কাছে আসলে আমার কাছে আর অন্য কিছু পেশাকে মনে হয় না। কারণ হচ্ছে কৃষি কাজ করলে সব কিছু তরতাজা খাওয়া যায়। সব পেশাই ভালো, হ্যাঁ, তবে চাকরি বাকরির থেকে আমার এই কৃষি কাজটা বেশি ভালো লাগে। এখন পর্যন্ত আমি যখনই বাড়িতে আসি তখনই এই কৃষিকাজ নিয়ে বেশি ব্যস্ত থাকি। আমি যদি 1 মাস 2 মাস বা 10-12 দিনের ছুটিতে আসি, কৃষিকাজ আমি সবসময় বেশি বেশি করতে থাকি, ঠিক আছে? আমি কৃষিকাজে সেমন একটা দক্ষ মানুষ না, কিন্তু কৃষিকাজ আমার পছন্দ এবং কৃষিকাজ আমি করি। এই কপি লাগাইছি, ঝাল আছে, ঝালমরিচ আছে, কপি আছে, আরও অনেক আবাদ আমরা করি। আমি আমাদের নিজেদের, আমার আব্বা ছোট ভাই দেখাশোনা করে, ঠিক আছে? আমি যখন ছুটিতে আসি তখন হেল্প করি, ঠিক আছে? আর আমার ভাগ্নে আছে, যখন ক্যামেরাম্যান অবস্থায় আছে, তো মাঝে মাঝে এই করে দেয়। তো আসলে এই যে টমেটো ফল নিয়েছে, এই জালি ফল হয়েছে, এই যে এখন ছোট জালি হয়েছে। এই কিছুদিনের মধ্যে এইগুলো আর হয়তো 10-12 দিনের মধ্যে মোটা হয়ে পেকেও যাবে। এটা পেকে গেলে বেশি সুস্বাদু। আমরা টমেটো সব থেকে বেশি ব্যবহার করি সালাতে, ঠিক আছে? তরকারিও রান্না করি, তবে সালাতে সবথেকে বেশি ব্যবহার করি, হ্যাঁ। তারপরে পরিচর্যার জন্য টমেটো পরিচর্যার জন্য অনেক গাছ, এই যে গাছ কিছু একটা মরে যাচ্ছে, এই গাছটা মরে যাচ্ছে, পরিচর্যার জন্য হয়তো কোনো সমস্যা হয়েছে এই গাছটায়, ঠিক আছে? শাইখ সিরাজের মতো আমরা বুদ্ধি দিতে পারিনি। এই যে এই গাছটা প্রায় মরে গেছে। তারপরে কি আরও চাষাবাদ সম্পর্কে আমি আরও কিছু কথা বলতে পারি, কিন্তু করতে তেমন একটা পারি না। কিন্তু অনেক চাষাবাদ করতে পারি এবং আমার ইচ্ছা আছে, আমি চাকরি শেষ করে এসে আমি চাষাবাদই করবো। আমি অন্য কিছু করার ইচ্ছা নেই, বা অন্য কোনো চাকরি করার ইচ্ছা নেই, বা দেশের বাইরে যাওয়ারও কোনো ইচ্ছা নেই। তো চাকরি শেষ করে আমার আর অল্প কয়েক বছর চাকরি আছে। চাকরি শেষ করে আমার ইচ্ছা আছে এই চাষাবাদ নিয়ে আমি আমার বাকি জীবনটা কাটাই দেবো, ঠিক আছে? সবার কাছে আমার একটা দোয়া পাচ্ছি, আমি যেন সুষ্ঠুভাবে চাকরিটা করে আসতে পারি। আবার কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আমি আর কয়েকদিন আছি এখানে, তো ইনশাল্লাহ এগুলো চলতে থাকবে। আর সবার কাছে ভালো থাকবেন সবাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। সবাই অবশ্যই ভালো থাকবেন, আর বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা সবজি বিক্রি করতে পারি আপনাদের কাছে, ঠিক আছে? আর দাম দর বেশি করার দরকার নাই। বেশি দামে সবজি কিনলে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। আর সিন্ডিকেট ভেঙে দিতে হবে, ঠিক আছে? তো আবার পরে অন্য কোনো একটা ভিডিও আপনাদের সাথে আবার কথা হবে। ভালো থাকবেন, খোদা হাফেজ।